থ্যাংক ইউ। আম তোমাদেরকে স্বাগত জানাই আমাদের আজকের ক্লাসে। খুব সম্ভবত পসিবল ওয়ার্লডস নিয়ে আজকে আমাদের লাস্ট ক্লাস। আমরা অ্যান ইন্ট্রোডাকশন টু অন্টোলজি নিক এফিংহামের যে বইটা পড়ছিলাম এটার 4th চ্যাপ্টার থেকে পসিবল ওয়ার্লডস নিয়ে যে আলোচনা করছিলাম সেখানে আমরা মডেল ফিকশনালিজম আলোচনা করছিলাম। মডেল ফিকশনালিজমের প্রবলেমগুলোর মধ্যে ইনকমপ্লিটনেস যে প্রবলেমটা আছে সেটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি। গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছি আজকে আমরা সেখান থেকে শুরু করব। ওকে। আম ওকে, আমরা যখন ফিকশনের কথাগুলো বলি তখন আমরা যখন আম ফিকশনের কথা বলি তখন আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করি যে মডাল লজিক যে পসিবল ওয়ার্ল্ডের কথা বলে, যে পসিবল ওয়ার্ল্ডগুলো হচ্ছে তার মধ্যে করে রিয়েল, সেটার পরিবর্তে ম্যাথমেটিক্যাল ফিকশনালিজম কতগুলো অ্যাবস্ট্রাক্ট এন্টিটির কথা নিয়ে আসে। কিন্তু আমরা যদি এই অ্যাবস্ট্রাক্ট এন্টিটিগুলো কিরকম, এগুলোর উদাহরণ দিতে গিয়ে ফিকশনের কথা বলা হয়। যে একটা ফিকশন বা স্টোরি, একটা নভেল অথবা একটা লিটারেচারের মধ্যে যে ঘটনাগুলো থাকে সেইগুলো লিটারেচার হিসেবে সঠিক বাস্তব, কিন্তু এগুলো আমাদের যে ফিজিক্যাল রিয়েলিটি সেটার মধ্যে সেগুলো আসলে বাস্তব নয়। তো প্রবলেমটা ছিল যে এই বর্ণনাগুলো ইনকমপ্লিট। এখানের মধ্যে যে বর্ণনাগুলো যেভাবে দেয়া হয় সেগুলোকে সেভাবে ছাড়া আমরা অন্য যে কোনো ভাবেও মিলাতে পারি। তাহলে আমরা যখন একটা রিয়ালিটির কথা বলবো সেই রিয়ালিটির একটা টোটাল রিয়ালিটি হইতে হবে। কিন্তু আমরা ফিজিক্যাল রিয়ালিটিটা যেরকম, কিন্তু আমরা যদি ফিকশনাল রিয়ালিটি গুলো দেখি সেগুলো ইনকমপ্লিট। কথায় কথায় ফিজিক্যাল রিয়ালিটিতে অনেকগুলো বিষয় আমরা খেয়াল করি না। কিন্তু ফিজিক্যাল রিয়ালিটিতে যে বিষয়গুলো আমরা খেয়াল করি না সেই বিষয়গুলো চাইলে কিন্তু আমরা জানতে পারি। ওকে? আর ফিকশনাল যে রিয়ালিটি গুলো, যেমন আমি কথার কথা আম এনিথিং মনে করো আমার এই যে ট্যাপটা, এই ট্যাপটার মধ্যে কি আছে? এটার মধ্যে কি আছে সেটা তো তোমরা দেখতেছো না। না খুললে হয়তো আমিও দেখব না। বা আমি এটাতে যে অংশগুলো ইউজ করি সেগুলো ছাড়া এখানে আরো বিষয়গুলো থাকতে পারে। কিন্তু ব্যাপারটা হলো যে আ যে ফিজিক্যাল আমাদের যে রিয়ালিটি সেটার মধ্যে যা কিছু থাকে সেটা কিন্তু ফিক্সড হয়ে থাকে। তুমি কতটুকু কভার আপ করবা সেটা তোমার ব্যাপার। কিন্তু আমরা যেগুলা ফিকশনাল রিয়ালিটির কথা বলছি, এই ফিকশনাল রিয়ালিটিতে কিন্তু জিনিসগুলো কভার আপ হয়ে থাকে না। বরং তুমি সেগুলোকে যেকোনোভাবে সেই গ্যাপটাকে তুমি ফিল আপ করতে পারো। ওকে? তো সেই হিসেবে সেই রিয়ালিটিটা ফিক্সড না। আ ডেভিড লেভিস উনার যে 'অন দ্য প্লুরালিটি অফ দ্য ওয়ার্ল্ড' সেখানের মধ্যে উনি জেনুইন মডাল রিয়ালিটির যে বর্ণনা দিয়েছে সেখানে কিন্তু তিনি ফিকশনের কথা বলেন না। তিনি কি বলেছেন? সে আমাদের যে স্লাইডটা আ তোমরা তোমাদেরকে দেখাইছি। এই যে স্লাইডটা, ইউ সি? যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, পসিবল ওয়ার্ল্ড। ওকে? এই স্লাইডটা অনুসারে। তাহলে অ্যাকর্ডিং টু জিএমআর এভরিথিং ইজ পসিবল অ্যান্ড এভরিথিং ইজ রিয়াল। নাথিং ইজ মোর রিয়াল অ্যান্ড নাথিং ইজ লেস রিয়াল। তাহলে কনটেক্সট অনুসারে। এই সুবিধাটা ফিকশনালিজমে কিন্তু আমরা পাই না। সেই প্রবলেমটাই আমরা আলোচনা করছিলাম। কথার কথা আমরা যদি বলি যে একটা সাবঅ্যাটমিক পার্টিকেল, আ সেটার একটা প্রপার্টি থাকতে পারে, অন্য পার্টিকেলের অন্য প্রপার্টি থাকতে পারে। কিন্তু একটা অ্যাকচুয়াল পার্টিকেল কেমন হবে? যেটার মধ্যে অপোজিং কোয়ালিটি গুলো একসাথে থাকবে। লেভিস এখানে বলছে মানে অ্যাকচুয়ালি কিন্তু বিপরীত গুণগুলো একসাথে থাকে না। কিন্তু এটা লজিক্যালি ইম্পসিবল নয়। ইন সাম ওয়ার্ল্ড আ অপোজিট গুলো একসাথে আছে। এটা হতে পারে। তাহলে এমন হতে পারে যে কোন একটা পার্টিকেলে তোমরা এখানে যদি দেখো, আচ্ছা আমি এটাকে একটু বড় করে দেই।
এমন হতে পারে যে নো পার্টিকেল অ্যাকচুয়ালি হ্যাজ দ্য মাস। মাস মানে ভর, এটা প্র্যাকটিক্যালি নাই, অ্যাকচুয়ালি নাই। কিন্তু এটা থেকে আমরা এই কনক্লুশনটা নিতে পারি না যে এটা এইরকম মাস সম্পন্ন একটা পার্টিকেল হওয়াটা লজিক্যালি ইম্পসিবল, সেটা আমরা কিন্তু নিতে পারি না। আবার এটা থেকে আমরা এটাও মানে ধারণা করা সঠিক হবে না যে কোন একটা ওয়ার্ল্ডের মধ্যে সেটা একসাথে থাকতেও পারে, এইটা ধারণা করা আমাদের জন্য ঠিক হবে না, কারণ আমরা মনে করি যে অপোজিট গুলো একসাথে থাকাটা হচ্ছে ইম্পসিবল। ওকে, তাহলে এই জিনিসটা আমি যদি তোমাদেরকে একটুখানি ব্যাখ্যা করি, এগেন ইফ ইউ লুক এট দ্য স্লাইড, অরিজিনাল স্লাইড আমাদের এটা বোঝার জন্য, তাহলে আমাদের যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, সেই অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে অপোজিট গুলো একসাথে থাকতে পারবে না। কেন পারবে না? কারণ তাতে করে আমাদের ল অফ আইডেন্টিটিটা ক্ষুণ্ণ হবে। সামথিং ক্যানট বি পি অ্যান্ড নট পি অ্যাট দ্য সেম টাইম ইন আওয়ার ওয়ার্ল্ড, বাট এট সাম ওয়ার্ল্ড সেটা হতে পারে। কিন্তু এট সাম ওয়ার্ল্ড যেটা হতে পারে বলে আমরা এখান থেকে বলছি যে মডালিটি, এই মডালিটিটাকে জিএমআর অমিট করবে যে এট সাম ওয়ার্ল্ড আসলে কিন্তু অপোজিট গুলো আছে। কেউ যদি নাও বুঝো, মাহফুজকে আমার কথাটা বুঝেছে কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। রাইট। তাহলে এই ওয়ার্ল্ডে যেটা অ্যাকচুয়াল, অন্য ওয়ার্ল্ডে সেটা পসিবল হিসেবে আছে, কিন্তু অ্যাকর্ডিং টু জিএমআর পসিবিলিটি বলে কোনো কিছু নাই। এভরিথিং ইজ রিয়েল, এভরিথিং ইজ রিয়েল, এক্স্যাক্টলি। বাট লিভিং ইন সেপারেট ডিসকানেক্টেড ওয়ার্ল্ডস। ইয়েস। এখন ইলেকট্রনের প্রসঙ্গ যদি আমরা আসি, ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ চার্জ, পজিট্রনের হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে এই দুটো একসাথে হবে না। কিন্তু লেভিসের কথা হলো এটা ফিজিক্যালি ইম্পসিবল বটে ফর আওয়ার অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, কিন্তু আমাদের কোনো ধারণা নাই যে এটা লজিক্যালি ইম্পসিবল হবে কিনা। হ্যাঁ, মানে ফিজিক্যালি এটা ইম্পসিবল, সেজন্য লজিক্যালি সেটা ইম্পসিবল হতেই হবে এমন কোনো কথা নাই। এখন আমরা যদি বলি যে নেগেটিভ চার্জ, এটার অপোজিট কি? পজিটিভ চার্জ। এখন এমন হতে পারে না যে নেগেটিভ চার্জ এইটা হলো কি, এটার 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 উল্টাটা কি হতে পারে? পজিটিভ চার্জ না হতে পারে যে দ্য প্রপার্টি অফ নট বিং নেগেটিভলি চার্জড, দ্যাট মিনস বিং সাচ দ্যাট ইট ইজ নট নেগেটিভলি চার্জড। তাহলে নেগেটিভ চার্জ এটার ইয়ে হতে পারে, নেগেটিভ চার্জ এটার, তাহলে নেগেটিভ না হলে কি হবে? বাইনারি হিসেবে পজিটিভ হবে। কিন্তু বাইনারি না হয়ে এমন হতে পারে না যে নেগেটিভ নয় কিন্তু পজিটিভও নয়, এমনও তো হতে পারে। ওকে, নিউট্রাল আর কি, এনিথিং হতে পারে। কারণ আমরা একটা জিনিসকে বাইনারি ব্ল্যাক এন্ড হোয়াইট চিন্তা না করে একটা শেড অথবা একটা মানে স্পেকট্রাম হিসেবে তো ভাবতে পারি। এবং আমরা যেগুলো কুড বলি, হোয়াট মাইট হ্যাপেন, হোয়াট কুড হ্যাপেন, অ্যাকর্ডিং টু জিএমআর it is the reality, it has happened somewhere. Okay. Lots of things fail to be negatively charged without being positively charged. অনেক জিনিস আছে যেগুলো আসলে নেগেটিভলি চার্জ না, কিন্তু একই সাথে সেগুলো পজিটিভলি চার্জ এমনও না। তাহলে আমাদের এই জগতের মধ্যে, আমাদের রিয়ালিটিতে এই জিনিসটা একসাথে হবে না, নেগেটিভ পজিটিভ। কিন্তু আমাদের এই জাগতিক বাস্তবতা তো এমন হতে পারে যে মনে করো রেড এবং ব্লু, তাহলে ব্লু ইজ নট রেড, তাহলে নট রেড যেটা বলবো তখন কি ব্লু বোঝাবে? কেন, নট রেড তো গ্রিন হতে পারে, নট রেড তো ইয়েলো হতে পারে, পারে না?
অবশ্যই। আচ্ছা। মানে লাল বাদে যেকোনো কালার। আমরা যদি বলি যে লাল নয়, তো লাল না হয়ে সেটা নীল কেন হবে? অন্য কিছু তো হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে। তো সুমাইয়া জাহান, are you listening to us? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো তুমি কি শুনতে পাচ্ছ আমাদেরকে? জি স্যার, শুনতে পাচ্ছি। সো কোনো কিছু যদি লাল না হয় সেটা কি হইতে পারে? হুম? লাল না হলেও অন্য কোনো কালার হবে। কি কালার হতে পারে? সাদা। গো অন। স্যার, আমি আসলে কোয়েশ্চেনটা বুঝতে পারিনি। মাহফুজ, কোশ্চেনটা একটু বোঝায় দাও। কোশ্চেনটা হচ্ছে যে আমরা যখন বলি যে লাল নয়, তার মানে জি। যখন বলছি আমি লাল নয় তখন ব্যাপারটা কি হতে পারে? সেটা কি সবুজ হবে? নাকি সেটা কি সাদা হবে? নাকি সেটা কি কালো হবে? মানে আমি যখন বলছি লাল নয় তখন আসলে আমি কি বুঝাচ্ছি? আমি কি কোন একটা নির্দিষ্ট মিনিং বুঝাচ্ছি নাকি কতগুলো পসিবিলিটি বা কতগুলো আরো যে সকল বিষয়গুলো আছে পসিবিলিটি সেগুলোকে আমি বোঝাচ্ছে বুঝাচ্ছি? এখানে। মূলত এটাই। আচ্ছা, নির্দিষ্ট মানে করে কিছু হোয়াট কাইন্ড অফ বোঝাচ্ছে না। পসিবিলিটি? হ্যাঁ, হ্যাঁ। জি জি জি। সুমাইয়া জাহান এখন বুঝতে পারছো। আচ্ছা, তুমি একটু কানেক্টেড থাকো। জি স্যার। তাহলে লাল না হইয়া যদি অন্য কালার হয় তাহলে কি কালার হতে পারে? স্যার, এটা তো আমার উপর ডিপেন্ড করতেছে, মানে হ্যাঁ, যে যার মতো যে। তোমাকে তো আমি জিজ্ঞেস করছি সেটা কি হইতে পারে, কিছু বলো না। স্যার, অ্যাকচুয়াল কিছু না, আসলে এটা পসিবিলিটি। সে পসিবিলিটি গুলোই শুনতে চাচ্ছে। হুম? হ্যালো? জি স্যার। কোনো কিছু লাল না হলে কি হইতে পারে? নীল হইতে পারে, হলুদ হইতে পারে, কতগুলো রং হইতে পারে না? জি স্যার। জি স্যার। তো তুমি কি রঙের নামগুলো জানো না? জানি স্যার। তাহলে বলছো না? তোমাকে এভাবে জিজ্ঞেস করা তো তুমি কি মাইন্ড করছো? হুম? স্যার, আমি আসলে কনফিউজ। আমি বললাম কনফিউশনের কি আছে? কোনো কিছু লাল না হইলে এটা এটা তুমি 10টা 20টা রঙের কথা বলতে পারো, এগুলো হইতে পারে। নাকি? জি স্যার। তাহলে বলো রঙের নামগুলো বলো, যা তোমার জানা আছে আদার দেন রেড। নীল, সাদা, হলুদ, বেগুনি, কমলা। হুম, গুনতে থাকো। হুম, কটা হইলো? 5টা। তারপরে বলো। কালো। হ্যাঁ, আচ্ছা, কয়টা রং হতে পারে? ইফ সামথিং ইজ নট রেড, তাহলে এটা পসিবলি কয়টা রং হতে পারে? হ্যাঁ, হ্যালো। স্যার কেউ তাকে হেল্প করো। 6টা হইতে পারবো না। হ্যাঁ, স্যার আমি এখানে একটা কথা বলতে বেসিক্যালি চাচ্ছি যে যেহেতু রঙের কথা সুতরাং সুতরাং মৌলিক রং কয়টা? মৌলিক রং মূলত আমরা জানি 3টা। 4টা। লাল, 3টে। নীল এবং সবুজ। না, না, আচ্ছা, না ঠিক আছে, মৌলিকগুলোর মৌলিক সাথে রং হচ্ছে 3টা। বিভিন্ন প্রপোর্শনে মিক্স আপ হয়ে অনেক রং হতে পারে। হ্যাঁ, 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 জি অনেক তাহলে যেকোনো রং হইতে পারে। if something is not some specific color, support red, হুম, জি। তো যেটা রেড মানে অল ওভার রেড,
কিন্তু রেড এর একটা শেড হতে পারে, রেড মিক্স উইথ ইয়েলো, রেড মিক্স উইথ গ্রিন, মিক্স উইথ 80-20, মিক্স উইথ 37, বিভিন্ন পোর্শন হতে পারে না। হাউ মাচ কালার দেয়ার কুড বি আদার দেন রেড? কত সংখ্যক রং হতে পারে? স্যার অসংখ্য স্যার। সুমাইয়া জাহান, তুমি কি এগ্রি করো ইমনের সাথে? জি স্যার, কত সংখ্যক হতে পারে? অসংখ্য? অনেকগুলোই হতে পারে স্যার। আচ্ছা আচ্ছা, যতগুলো রং হতে পারে, জি যতগুলো রং হতে পারে সেগুলো হচ্ছে সম্ভাব্য, না? আর জি স্যার। জেনুইন মডাল রিয়ালিটি, যারা রিয়েলিজমের কথা বলে, তারা বলে যে যেগুলোকে আমরা সম্ভাব্য মনে করি সেগুলো কিন্তু রিয়েল, তবে সে রিয়েলটা অন্য জায়গাতেই, অন্য অন্য ওয়ার্ল্ডে। জায়গাটা। জি অর্থাৎ এই যে পোস্টারটা, এই পোস্টারটা যদি তোমরা বুঝে থাকো, এই পোস্টারটা যদি বুঝো যে এইখানের জন্য যেটা অ্যাকচুয়াল, এখানের জন্য সেটা পসিবল, এখানের জন্য যেটা অ্যাকচুয়াল, এখানের জন্য সেটা পসিবল। পসিবল। কিন্তু বলছে যে এই যে, তাহলে আমরা সেগুলো পাই না কেন? উল্টা পাল্টা আমাদের জগতের মধ্যে ল অফ কন্ট্রাডিকশন অনুসারে কোনো কিছু একসাথে দুইটা হয় না। বলছে এগুলো আমাদের জগতের নিয়ম, অন্য জগতে অন্য নিয়ম। তবে তাহলে কেমনে বুঝবো যে সেরকম জগৎ আছে? বলে বোঝার কোনো সুযোগ নাই। তাহলে বোঝার কোনো সুযোগ যে নাই, তাহলে সেটা আছে আমি কেন মনে করব? আছে আমি মনে করব এই জন্য যে এটা থাকতে কোনো অসুবিধা নাই। ওকে, এনিথিং ইজ পসিবল ইজ রিয়েল। এই আলোচনাগুলো আমরা কেন করছি? টু ফাইন্ড আউট দ্য রিয়েলিটি অফ আওয়ার ওয়ার্ল্ড। সুমাইয়া জাহান, কিছুটা জি স্যার। ক্লিয়ার হয়েছে? কিছুটা ক্লিয়ার হয়েছে? হয়েছে স্যার। আমরা অনেকগুলো ক্লাস মিস দিয়েছি, এই জন্য বুঝতে কষ্ট হচ্ছে। ইটস ওকে, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। ওকে স্যার, থ্যাংক ইউ। তার মানে নট রেড যদি হয়, সেটা নেসেসারিলি ব্লু না হয় অন্য যে কোনো কালার হতে পারে। তাহলে আমরা যখন বলবো সামথিং ইজ নেগেটিভ চার্জ, চার্জটা নেগেটিভ কোনো কিছুর, তো নেগেটিভ চার্জ যদি হয় তাহলে সেটা পজিটিভ হবে না, আর যদি পজিটিভ হয় সেটা নেগেটিভ হয় ইন আওয়ার ওয়ার্ল্ড। আমাদের ওয়ার্ল্ডের মধ্যে একই সাথে কোনো কিছু নেগেটিভ এবং পজিটিভ হওয়াটা কন্ট্রাডিক্টরি। কিন্তু অন্যান্য জায়গাতে, অন্য ডিসকানেক্টেড ওয়ার্ল্ডের মধ্যে সেটা কিরকম সেটা আমরা জানি না। একটা ডিসকানেক্টেড ওয়ার্ল্ড এমন হতে পারে যেখানে নেগেটিভ এবং পজিটিভ একসাথে থাকাটা কন্ট্রাডিক্টরি নয়। কিন্তু এমন কোন জগৎ যেখানে মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ একসাথে হতে পারে, সেটা অবশ্যই আমাদের থেকে ডিসকানেক্টেড হইতে হবে। এবং কিরকম ডিসকানেক্টেড? এই যে তোমরা দেখো, একবারে টোটালি ডিসকানেক্টেড হইতে হবে, অর্থাৎ মাঝখানে ফুল ব্যারিয়ারটা থাকবে। তাহলে অ্যাকর্ডিং টু জিএমআর, একটা পার্টিকেল নেগেটিভলি এবং পজিটিভলি চার্জড একসাথে, এটা ট্রু না ফলস? ইন আওয়ার ওয়ার্ল্ড ইট ইজ ফলস, ইন সাম ওয়ার্ল্ড ইট কুড বি ট্রু, কিন্তু সেটা আমরা জানতে পারি না যে কোন ওয়ার্ল্ডে এটা কিভাবে সঠিক। মডেল ফিকশনালিজম এই প্রবলেমটাকে কিভাবে সলিউশন করবে? মডেল ফিকশনালিস্টরা বলবে যে জিএমআর অনুসারে যে আমরা যদি এরকম একটা মডেল সেন্টেন্স করি, ফর এক্সিস্টেন্সিয়াল এক্স, এক্স ইজ এ ডিসকানেক্টেড স্পেস টাইম, এবং at x there exists a particle that is both negatively and positively charged. কিন্তু এই যে আমরা মানে ট্রান্সলেশনটা করলাম, এই বাক্যটাকে আমরা পড়লাম, রিড আউট করলাম, এটা হচ্ছে যে হ্যামলেটের মধ্যে হ্যামলেট যে নাটক আছে সেখানে হ্যামলেটের জুতার সাইজ কত, অথবা জ্যাক বোয়ার ওকে জ্যাক বোয়ার তিনি টয়লেটে কয়বার গেছেন, এরকম অনেকগুলো ডিটেলস থাকে গল্প উপন্যাসের মূল কাহিনীর কাঠামোর মধ্যে, যেটা
ফিক্স করা নাই, তুমি চাইলে সেটাকে ফিক্স, যেহেতু এটা ফিকশনাল, তুমি চাইলে যে কোনো ভাবে এটাকে ফিল আপ করতে পারো। হ্যাঁ, অমুক অমুকের সাথে দেখা করার জন্য গেছে, কিভাবে গেছে? হাইটে গেছে না গাড়িতে গেছে নাকি উড়ে গেছে, কিভাবে গেছে সেটা তুমি মনের মাধুরী মিশাইয়া গ্যাপগুলোকে ফিল আপ করতে পারো। কিন্তু বাস্তব জগতে আমরা সেটা পারি না। বাস্তব যদি আমি বললাম যে আমার এই ট্যাপের মধ্যে কি আছে সেটা তুমি জানো না, ইভেন আমি এটাকে ওপেন করে যদি ব্যবহার করি, তারপর এটা ব্যাকগ্রাউন্ডে যেসব কিছু চলছে সেগুলো আমি জানি না, তাহলে আই ডোন্ট নো এনিথিং কমপ্লিটলি। এই মনে করো কলমটা, এটাকে আমি কমপ্লিটলি জানি না। মনে করো এই বইটা, এটাকে আমি কমপ্লিটলি জানি না। কিন্তু রিয়েলিটির ব্যাপারটা হচ্ছে যে ইভেন দো আই ডোন্ট নো ইট, আই নো ইট ফর শিওর দ্যাট ইট ইজ ফিক্সড। যা কিছু আছে তা কিছু আছে, মানে ওই যে রিয়েল যা কিছু এক্সিস্ট করে তা এক্সিস্ট করে। আমি কতটুকু এক্সপ্লোর করতে পারি সেটা আমার ব্যাপার। মানে আমরা রিয়েলিটিকে ইনভেন্ট করি না, রিয়েলিটিটাকে আমরা কি করি? সুমাইয়া জাহান, জি স্যার। আমরা রিয়েলিটিকে ইনভেন্ট করি না আগে ডিসকভার করি? ডিসকভার। এক্স্যাক্টলি রাইট। আমরা রিয়েলিটি তৈরি করি না, বরঞ্চ রিয়েলিটিটাকে আমরা ডিসকভার করি। এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো বিভিন্ন রকম হতে পারে। মনে করো আকাশের রংধনু, আকাশে কি রং লাগানো আছে? না স্যার। তাহলে আমরা যে রংধনু দেখি এটা কি রিয়েল না আনরিয়াল? রিয়েল। আকাশে তো রং লাগানো নাই, কিন্তু আমরা যে রংধনু দেখি এটা রিয়েল। মানে আমাদের অবস্থান থেকে যে কেউ যদি দেখে তাহলে সেটা শিখে পাবে, তাই না? জি জি। তাহলে এমন যদি হয় যে 6 9, একদিক থেকে দেখলে 6 আর একদিক থেকে দেখলে সেটা 9, নাই। তাই না? তাহলে এটা জি কি স্যার। 6 না 9? যে যেদিক থেকে দেখে আর কি। আচ্ছা, যেদিক থেকে দেখলে এটা 6 হবে, সেদিক থেকে 6 হওয়াটা সবার জন্যই 6, তাই না? জি। আর যেদিক থেকে দেখলে 9 দেখা যায়, সবার জন্য সেদিক থেকে দেখলে 9, তাই না? নাই। জি স্যার। তাহলে একটা জিনিসের মাল্টিপল ইন্টারপ্রিটেশন হতে পারা মানে এই নয় যে জিনিসটা আসলে নাই, এবং জি স্যার। এই মাল্টিপল ইন্টারপ্রিটেশনের কোনোটাই সঠিক না, এমন তো নয়, তাই না? জি জি। মানে একটা জিনিসের ইন্টারপ্রিটেশন বা এটার মিনিংটা 1 to 1 না হইয়া একাধিক মিনিংও হতে পারে। আমরা হতে পারে না একটা ছুরি দিয়ে আমরা ফল কাটি, আর ওই ছুরি দিয়ে আমরা তরকারি কাটি, ওই ছুরি দিয়ে আবার আমরা অন্য কিছু করি না? জি স্যার। One thing could be used for different usages, তাই না? জি। আচ্ছা আচ্ছা, তো এই দেখো তুমি অনেক কিছুতে বুঝে যাচ্ছ। তাহলে এই বাস্তবতার যে ব্যাপারগুলো সেগুলোকে আমরা ডিসকভার কতটুকু করি সেটা আমাদের ব্যাপার, আমাদের প্রয়োজন বা আমাদের লিমিটেশন বা আমাদের ক্যাপাসিটি অনুসারে। কিন্তু বাস্তবতাটা সেখানে ফিক্স হয়ে আছে, আমরা সেটা ইনভেন্ট করতে পারি না, আমরা শুধু ডিসকভার করি। কিন্তু ফিকশনের মধ্যে কিন্তু আমরা নিজেরাই কিন্তু নানাভাবে এটাকে মানে করতে পারি। এই যে ইসপের গল্পের রূপান্তর তোমরা পড়ছো না, যে গল্পের শিক্ষাটাকে ঠিক রেখে গল্পের স্ট্রাকচারটাকে তুমি অনেকভাবে চেঞ্জ করতে পারো। অথবা গল্পের স্ট্রাকচারটা চেঞ্জ করে শিক্ষাটাকে চেঞ্জ করতে পারো। তাহলে ফিকশনালিজমের মধ্যে জিনিসগুলো ফিক্স না, কিন্তু রিয়েলিজমের মধ্যে জিনিসগুলো ফিক্স। তাহলে এই যে মানে একই একটা ওয়ার্ল্ডের মধ্যে একই সাথে নেগেটিভ এবং পজিটিভ সঠিক হতে পারে ইন সাম অ্যানাদার ওয়ার্ল্ড, জিএমআর যেটা বলে। ফিকশনালিজম তো বলে যে সে বলে যে মানে পসিবল ওয়ার্ল্ড গুলো যে রিয়েল হিসেবে ফিকশনালিজম জিএমআর দাবি করে, ফিকশনালিজম বলে যে এগুলো আমাদের জন্য শুধুই ফিকশন, এগুলো কত অ্যাবস্ট্রাক্ট এন্টিটি, এগুলো ফিকশনের মতো। ওকে, তো এই ফিকশনের জন্য তারা কি করে, একটা অপারেটর ইউজ করে না? আমরা তো দুইটা অপারেটরের কথা পড়েছি, একটা হলো পসিবল অপারেটর, একটা হচ্ছে নেসেসিটি অপারেটর। অপারেটর। আরেকটা অপারেটরের কথা আমরা বলছি না, ফিকশনাল অপারেটর। ফিকশনাল অপারেটর। তাহলে কপিলা নামে একটা কি বলে আকর্ষণীয় নারী আছে, যে ব্লাউজ সারা শাড়ি পরে, কোথায়? পদ্মা নদীর মাঝিতে। কিন্তু
আমাদের আশেপাশে কিন্তু সেটা আমরা দেখি না। তাহলে কপিলা কুবিরের সাথে ময়নার দ্বীপ যাইতে চাইছে, এটা কি সঠিক না ভুল? এটা সঠিক, কিন্তু এই সঠিকটা সঠিক হওয়ার জন্য আগে আমাকে একটা অপারেটর বসাইতে হবে। সেটা হচ্ছে কি, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর এখন যদি পদ্মা নদীর মাঝি কথার কথা অন্য একজনে লেখে, তো সেটার মধ্যে কিন্তু মানে কপিলা নাও থাকতে পারে, এবং কপিলা কুবিরের সাথে সম্পর্ক ভালোবাসার নাও হইতে পারে, পারে না? ভালোবাসার কথা বললাম তাও মাতে না, কি আশ্চর্য কথা। আমি কি কানেক্টেড আছি? জি স্যার। তো পদ্মা নদীর মাঝি এই নামে কেউ কবি আরেকটা উপন্যাস লিখতে পারে না? স্যার পারে তো, পারলে সেই উপন্যাসের মধ্যে চরিত্রগুলো এরকম থাকবে এমন কোনো গ্যারান্টি আছে? না স্যার। তাহলে তুমি যখন একটা কাল্পনিক কিছুকে উদ্ধৃতি করে কিছু বলবা, সেটা কি বাস্তব নাকি অবাস্তব? ওই উদ্ধৃতিটা মানে গিভেন দ্যাট, আমরা বলি না সাপোজ, ওই যে গত ক্লাসে আমরা বলেছিলাম যে সাপোজ, গিভেন দ্যাট, ওই রেফারেন্স অনুসারে এই জিনিসটা হচ্ছে এরকম। তাহলে ওই রেফারেন্সটা বসানোর পরে পুরো জিনিসটা হলো বাস্তব, যে রেফারেন্সটা যদি আমরা তুলে ফেলি পুরো জিনিসটা হচ্ছে অবাস্তব। তাহলে জিএমআর বলবে যে ফর এক্সিস্টেন্সিয়াল এক্স ইজ এ ডিসকানেক্টেড স্পেস টাইম, এবং এক্স এর মধ্যে একটা পার্টিকেল বোথ নেগেটিভলি পজিটিভলি চার্জড হয়ে আছে। ওকে, তো ফিকশনালিজমের ক্ষেত্রে কিন্তু ওই পসিবল ওয়ার্ল্ডটা নাই। পসিবল ওয়ার্ল্ডটা এগেন পসিবল ওয়ার্ল্ডটা মিসলিডিং, কারণ পসিবল ওয়ার্ল্ডকে জিএমআর কাউন্ট করে অ্যাজ অ্যাকচুয়াল ওয়ার্ল্ড বাট ডিসকানেক্টেড ফ্রম আওয়ার রিয়েল ওয়ার্ল্ড। ওকে, তো এটাকে তো ফিকশন তো পসিবল ওয়ার্ল্ড বলবে না, রিয়েলও তো বলবেই না, সেটাকে ট্রান্সলেট করবে একটা ফিকশন হিসেবে। কিন্তু ওই ফিকশনের মধ্যে তুমি কিন্তু এরকম অনেক ইনডিটারমিনেট জিনিসগুলো আছে যেগুলোকে তুমি তোমার ইমাজিনেশন এবং ফিকশন দিয়ে ফিল আপ করে নিতে পারো। It is undetermined by Levy's work and therefore undetermined by the fiction of GMR. But while it makes sense to say that propositions about Hamlet's shoe size are not determined by the fiction, it's harder to believe that modal facts are undetermined. তাহলে হ্যামলেট যে নাটক, সেখানে হ্যামলেটের জুতার সাইজ কি ছিল এটা বলা নাই, কিন্তু তুমি যখন মোডাল ফ্যাক্টস এর কথা বলবা, রিয়েলিজমের কথা বলবা, তখন কিন্তু তোমার সবকিছুই ডিটারমিন থাকতে হবে। নাসরিন বোধহয় আমাদের কথা আজকে ভালো করে শুনতে পাচ্ছ, তাই না নাসরিন? জি স্যার। ওকে, এনিথিং, মনে করো আমরা অনেক কিছুই কিন্তু অনেক কিছু না, আসলে বলতে গেলে কোনো কিছুই আমরা কিন্তু সম্পূর্ণভাবে জানি না। কারণ ওই যে একটা কথা বলছিলাম না এপিস্টেমোলজির ক্লাসে, যে এটা কিভাবে হবে আমি একটু লিখে নেই। You see this? ইয়েস স্যার। তাহলে তুমি যখন এরিয়াটাকে ক্লোজ করবা, জানার বিষয়টাকে, তাহলে জানাটা সম্পূর্ণ হবে এবং সেটা সঠিক ভুল নিশ্চিত কিছু একটা হবে। আর তুমি যখন জানার বিষয়টাকে ওপেন এন্ডেড হিসেবে রাখবা, তাহলে সেটা কখনোই জানা শেষ হবে না। তাহলে ওপেন এন্ডেড ক্লাসের একটা উদাহরণ বলো তো। ওপেন এন্ডেড ক্লাসের উদাহরণ, এই মোবাইলের মধ্যে কি কি জিনিস নাই, এটা হলো ওপেন এন্ডেড ক্লাস। আর এই মোবাইলটার মধ্যে কি কি জিনিস আছে, এটা হচ্ছে ক্লোজ এন্ডেড ক্লাস। তাহলে এই বইটার মধ্যে কি কি আছে, এটা হলো ক্লোজ এন্ডেড ক্লাস, মানে এন্ডটা ক্লোজ, এটা ব্র্যাকেট দেওয়া আছে। আর এই বইটার মধ্যে কি কি জিনিস নাই, দুনিয়ার সবকিছু লিস্ট করার পরেও কিন্তু সেই লিস্টটা কমপ্লিট হবে না। তাহলে জ্ঞান হতে হলে অবশ্যই এটা ক্লোজ এন্ডেড হইতে হবে, ওপেন এন্ডেড হলে সেটা কিন্তু স্কেপটিসিজম হয়ে যাবে। তাহলে আমাদের যে জ্ঞান, এটা সবসময় একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে, একটা লিমিটের মধ্যে।
আমরা কোনো কিছুকে কিন্তু সম্পূর্ণ জানি না, কারণ সম্পূর্ণ কথাটা ইটসেলফ হচ্ছে একটা, সম্পূর্ণ কথাটা কি ক্লোজ এন্ডেড নাকি ওপেন এন্ডেড? ক্লোজ এন্ডেড, সম্পূর্ণ ওপেন মানে এন্ডেড। ওপেন এন্ডেড, কারণ কতটুকু হলে সম্পূর্ণ হবে সেটা তো আমি জানি না। আমি নিজে যদি সম্পূর্ণ নয়, তাহলে সম্পূর্ণ কতটুকু হলে সম্পূর্ণ হবে সেটা আমি কেমনে বুঝবো? কারণ আমি তো পার্টিকুলার লিমিটেড নাকি, জি আমি তো স্যার। অ্যাবসলিউট না। তা আমি যদি অ্যাবসলিউট না হয়, তাহলে টোটালটাকে আমি কিভাবে অ্যামাউন্ট করব? আমি আমার মতো করে অ্যাবসলিউট ঠিক করতে পারি, আমি আমার মতো টোটালিটি ঠিক করতে পারি, কিন্তু আমার টোটালিটি আমার পার্শিয়ালিটি দ্বারা ডিলিমিটেড। জি মাহফুজ, স্যার। মাহফুজ, জি স্যার, শুনছি স্যার। আমার টোটালিটি আমার পার্শিয়ালিটি দ্বারা ডিলিমিটেড না? হ্যালো, শোনা যাচ্ছে? অবশ্যই, কারণ আমি তো স্যার পার্সিয়াল। হ্যাঁ, এটা শোনা যাচ্ছে। আমি পার্শিয়াল, তাহলে আমার কনসেপ্ট, আমার নলেজ, আমার আইডিয়া এটা কি টোটাল হবে? নো, ইম্পসিবল ইন এ সেন্স। আমি একটা টোটালিটি আছে আউট দেয়ার, এটা লজিক্যালি বুঝতে পারি, কিন্তু আই ক্যানট অ্যামাউন্ট দ্যাট, আই ক্যানট স্যার আমি calculate that, I cannot get it. Whatever I get is always partial because I am partial. একটা গ্লাসের মধ্যে কতটুকু পানি ধরবে, গ্লাসটার সম্পূর্ণ ক্যাপাসিটি অনুসারে ধরবে, কিন্তু যত পানি আছে বা হতে পারে সব কি ওই পাত্রটা ধারণ করতে পারবে? নো স্যার। তাহলে ওই পাত্রটার যে সম্পূর্ণতা, ওটা কিন্তু ওই পাত্রের আকার দ্বারা সীমিত। স্যার মানে টোটালিটি কি শুধু আমরা কনসেপ্ট হিসেবে আমরা বিবেচনা করতে পারি, কিন্তু তাইলে সেটা একটা মানে মানে টোটাল বলতে যা বোঝায় সেটা হবে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি ওই স্যার। কনসেপ্টটাকে আমরা আনতে যাই সেটা আমরা পারবো না। স্যার মানে হোয়াট ইজ দ্য রিয়েলিটি অফ টোটালিটি, এটা আমরা মানে ডিসক্রাইব করতে পারবো না আসলে। আমরা জাস্ট একটা আউট দেয়ার আছে, এক্সিস্টেন্টটাকে আমরা এসিউম করতে পারবো, কিন্তু সেটাকে আমরা মানে মাপতে পারবো না, ধারণ করতে পারবো না। এক্স্যাক্টলি। মানে একটা এক্সিস্টেন্সকে, একটা অসীমকে আইডেন্টিফাই করা এবং অসীমকে ক্যালকুলেশনে আনা, তো ক্যালকুলেশনে অসীমকে আনতে হলে তো আমাকে অসীম হইতে হবে। নাসরিন, যখন আমি ইয়েস স্যার স্যার। যখন আমি এই কনসেপ্টটা নিয়ে আসতে পারি টোটালিটি, তখনই আমার মনে হয় যে মডেল ফিকশনালিজমের মতো দুর্বল যে চিন্তাধারা এগুলো চলে আসে আর কি। এখন দেখো যে এখন এই যে আমি যতটুকু মানে আমি আমার মতো করে ধারণা করি, আমি আমার ইয়ে দ্বারা এখন এই আমরা যখন কোনো কিছুকে জানি সেইটাকে আমাদের মতো করেই জানি, কিন্তু আমরা এটাও জানি আমাদের জানার বাইরে যেগুলো রয়ে গেছে, আমরা এটাও জানি যে আমাদের জানার বাইরে যেগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু ফিক্স হয়ে আছে। ওই যে একটু আগে আমরা কথা বললাম ইয়ার সাথে, কার সাথে কথা বললাম? সুমাইয়া। সুমাইয়া। সুমাইয়া কি আছে নাকি? জি স্যার আছে। হ্যাঁ, তাহলে আমরা যেগুলা রিয়েলিটি সম্বন্ধে জানি, রিয়েলিটিটাকে আমরা কি মেকআপ করি নাকি রিয়েলিটি আউট দেয়ার আছে সেটাকে আমরা ডিসকভার করি? আজকে যে আমরা ওটা ডিসকভার, তাহলে আমরা আমাদের জানার বাইরে রিয়েলিটি আছে, সেই রিয়েলিটিকে আমরা জানতেও পারি, নাও জানতে পারি, কিন্তু কখনো জেনে শেষ করব না, তাই না? কিন্তু আমরা যখন ফিকশন লিখি, ফিকশন পড়ি, তখন আমরা রিয়েলিটিটাকে ডিসকভার করি নাকি ইনভেন্ট করি? অনেক ক্ষেত্রে রিয়েলিটিটা ইনভেন্ট হবে মনে হয়। এক্স্যাক্টলি ইনভেন্ট হবে, তুমি রাইট, ঠিকই বলেছো। যখন আমরা কোনো ফিকশন পড়ি বা ফিকশন লেখি বা ফিকটিশিয়াস আমরা যখন ইমাজিনেশন করি, তখন ইমাজিনেশনে আমরা কি করি? রিয়েলিটি তৈরি করি, ইনভেন্ট করি, মেকআপ করি। ওকে, তাহলে আমরা যখন অ্যাকর্ডিং টু ফিকশনালিজম, সেখানে তুমি যে কোনো কিছুই করতে পারো। এটা তখন তাহলে হ্যামলেটের জুতার সাইজ যে কোনো কিছুই হতে পারে। এটা 7, 8, 9, 10 যে কোনো কিছুই হতে পারে একটা লিমিটের মধ্যে আর কি। কিন্তু মডেল ফিকশনালিজমের ব্যাপারগুলো ফিক্স। তাইলে তুমি যখন ফিকশনালিজমের কথা বলো, তখন ওই যে প্রবলেমটা যেটা আমরা আলোচনা করছিলাম, কি প্রবলেম?
ইনকমপ্লিটনেস, এই ইনকমপ্লিটনেসকে কিন্তু আমরা কখনোই এড়াতে পারি না আলটিমেটলি। এই যে ইনকমপ্লিটনেস যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে এই ইনকমপ্লিটনেসটাকে আলটিমেটলি আমরা এড়াতে পারি না মডেল ফিকশনালিজমে। এরপরে আমরা আলোচনা করব দ্য ব্রুক রোজেন প্রবলেম। স্টুয়ার্ট ব্রুক এবং গাইডেন রোজেনের নামে এই প্রবলেমটা। মডেল ফিকশনালিস্ট তারা কি করে, ওই যে জিএমআর এর লোকেরা যে ডিসকানেক্টেড স্পেস টাইমের কথা বলে, সেইটাকে তারা মানে সেটাকে তারা এড়াইতে চায়। তারা বলে যে ইনফিনিট নাম্বার অফ ডিসকানেক্টেড ওয়ার্ল্ড আছে বলে যেটা জিএমআর এর লোকেরা বলে, এটা আসলে অ্যাকচুয়ালি নাই এবং সেটা আমাদের নেওয়ারও দরকার নাই। সে জায়গাতে আমরা কি নিব, অ্যাবস্ট্রাক্ট এন্টিটিস এর আইডিয়াটাকে আমরা নিব। এখন আমি যদি বলি যে দেয়ার আর লটস অফ কান্ট্রিজ, অনেক দেশ আছে, তো এই কথাটা কি ট্রু? এমন অনেক বাংলাদেশ আছে যেখানের মধ্যে মোহাম্মদ মোজাম্মেল হক নামক কেউ নাই। অ্যাকর্ডিং টু জিএমআর এটা হইতে পারে। ইনফিনিট নাম্বার অফ রিয়ালিটিস হইতে পারে না, শুধুমাত্র মানে হওয়া হিসেবে আছে, কিন্তু আমরা সেগুলোকে জানি না। কিন্তু ফিকশনালিস্টরা বলবে যে আসলে নেসেসিটি মানে কি? নেসেসিটি মানে হচ্ছে যে যেটা হুইচ ইজ ট্রু এট এভরি ওয়ার্ল্ড। আমরা যদি বলি পি ইজ নেসেসারিলি ট্রু, দ্যাট মিনস যত ওয়ার্ল্ড আছে সব জায়গাতে পিটা পি হিসেবে আছে। এই কথাটা কি বোঝা গেছে? এই ওয়ার্ল্ডও পিটা যেভাবে আছে, এই ওয়ার্ল্ডও পিটা সেভাবে আছে। সকল ওয়ার্ল্ডে এই পিটা এক্স্যাক্টলি ঠিক এইভাবে আছে। তখন আমরা বলবো পি হচ্ছে যে নেসেসারিলি এক্সিস্ট করে ইন অল দ্য ওয়ার্ল্ড। এটাই হচ্ছে নেসেসারিলি এক্সিস্ট করার আমরা যদি সংজ্ঞা হিসেবে ধরি, তাহলে কি হয়? But it is true according to GMR that at every world there is an infinite number of disconnected space-times. So the model fictionalist should say that it is necessarily true. Is এখানে ইসটাকে একটু ইটালিক করে দেওয়া হয়েছে। এখন দেখো এই যে জগৎ, এটা কি অ্যাকচুয়াল না? যে জগৎ আমরা বসবাস করছি, আর আমরা বলছি যে এগুলো হচ্ছে আলাদা জগৎ। কিন্তু এই জগতের মধ্যে এই জগৎটা সম্পূর্ণ মিলে একটা জগৎ, কিন্তু অথচ এই আদার জগৎগুলো কি এটার বাইরে আছে না, ডিসকানেক্টেড। হ্যাঁ, এটা আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য বলছি। কিন্তু জগতের ভিতরে জগৎ, তাহার ভিতরে জগৎ, তাহার উপরে জগৎ, তাহার নিচে জগৎ, তাহার ডাইনে জগৎ, তাহার বাইরে জগৎ, এনিথিং। তাহলে একটা অণুর ভিতরে পরমাণু, পরমাণুর ভিতরে, তার ভিতরে কি আছে? তার ভিতরে একটা জগৎ আছে। সেই জগতের মধ্যে আরো জগৎ আছে। তুমি যখন বলবা একটা মানে অন্টোলজিক্যাল পার্সিমনি দেখানোর জন্য যে একটা কথা, ওই যে আমাদের তাবাসসুমকে দেখাইছিলাম যে হোয়াট এভার ইজ পসিবল ইজ অ্যাকচুয়াল আউট দেয়ার। তাহলে আমরা যখন এভাবে সিম্বলাইজ করি, এটা হচ্ছে এক্স জগৎ, এটা হচ্ছে ওয়াই জগৎ, আসলে এক্স এর ভিতরে অনেক, ওয়াই এর ভিতরেও অনেক, এক্স এর বাইরেও অনেক, ওয়াই এর বাইরেও অনেক। When anything is possible and whatever is possible is actually real, তাহলে কিন্তু কোনো আলোচনায় কিন্তু আর অগ্রসর হতে পারে না। এভরিথিং কোলাপস করে ইন এ সুপার ফিকশন। ওকে, তাহলে আমি যখন ফিকশনের কথা বলি সেখানেও কতগুলো রিয়ালিটি চলে আসে, এবং আমি যখন রিয়ালিটির কথা বলি সেখানেও কিছু ফিকশন চলে আসে। এই যারা কোয়ান্টাম মেকানিক্সের কথা বলে তারা একটা কথা আস্তে করে বলে কেটে পড়ে যে এগুলোর কিছু কিছু আসপেক্ট হচ্ছে কাউন্টার ইনটুইটিভ, আমাদের কমন সেন্সের সাথে যায় না। আমি যদি বলি আমার হাতের মুঠোর মধ্যে আমি অসংখ্য সংখ্যক পৃথিবী ধারণ করে আছি, অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স এটা হইতেই পারে। আমাদের
ফ্রম নাথিং আমাদের একটা ওয়ার্ল্ড কিভাবে হলো এটা ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম মেকানিক্সের মানে মেনি ওয়ার্ল্ড থিওরি, মাল্টিভার্স থিওরি যেটা নিয়ে আসা হয়েছে, এটার ট্রু ইমপ্লিকেশন যদি আমরা আলোচনা করি, আমাদের সকল কমন সেন্স কলাপস করে। তার মানে হচ্ছে যে Exactly. তুমি অঙ্কটা মিলানোর জন্য এমন মানে আমি কলোকিয়াল সেন্সে যদি বলি এমন বোম্বাস্টিক কথা বলতেছো, যেই কথাটা কিন্তু তোমার ভেরি এক্সিস্টেন্সটা ভেরি নালিফাইড হয়ে যায়। অসংখ্য বানর অসংখ্য সময়ে, অশেষ সময়ে যদি টাইপরাইটারের উপরে যদি ধাপাধাপি করে একটা সনেট লেখা হয়ে যেতে পারে। এই যুক্তিটা তুমি যদি দাও সেভাবে করে বলা হচ্ছে যে অসংখ্য সংখ্যক পৃথিবীর মধ্যে আমাদের একটা ফাইন টিউন ইউনিভার্স হয়ে যাওয়াটা সম্ভব। তাহলে এই ফাইন টিউন একটা ইউনিভার্স অটোমেটিকলি হওয়ার জন্য তুমি যে কস্ট ক্লেম করতেছো, অসীম সংখ্যক ইউনিভার্স আউট দেয়ার আছে, যে অসীম সংখ্যক ইউনিভার্সের কোনো ঠিক ঠিকানা তোমার কাছে নাই। এবং এই অসীম সংখ্যক ইউনিভার্স স্যার কেন, কিন্তু এখানে আরেকটা বিষয়, লেট মি ফিনিশ ইট, এই অসীম সংখ্যক ইউনিভার্স কেন হইলো সেটা উত্তর নাই। তাহলে মাই অরিজিনাল কোয়েশ্চেন ওয়াজ why this world in this way, and you have shifted the position that there are infinite number of universes out there, এবং যদি ইনফিনিট নাম্বার থাকে তাহলে এটা করা সম্ভব। তাহলে তুমি প্রথমেই বলে নিচ্ছ যে এইটা হইতে পারে এবং সেটা থেকে তুমি একটা নিশ্চয়তাকে ক্লেম করছো, মানে একটা মোডালিটি থেকে তুমি একটা রিয়েলিটিকে ক্লেম করছো। হ্যাঁ, তো ওই যে অসীম সংখ্যক ইউনিভার্স সেটা কেন হইলো, এবং অসীম যদি হয় সেটার মধ্যে থেকে একটা কিছু নির্দিষ্ট হইতে পারে, এই নিয়মটা কেন হইলো? আলটিমেটলি গিয়ে আমার ওই কেন বা ওয়াই কোশ্চেনটা কিন্তু আনসার হয় নাই, ইট হ্যাজ বিন জাস্ট শিফটেড। ওকে, যেটা মাহফুজ বলতে চাইছিলাম। জি স্যার, বিষয়টা হচ্ছে যখন আপনি ফাইন টিউনিং এর কথাটা বললেন তখন মানে সায়েন্স এবং কোয়ান্টাম ফিজিক্স থেকে শুরু করে থিওরিটিক্যাল ফিজিক্স এটা তো স্যার ম্যাটার নিয়ে আলোচনা করছে, কিন্তু ম্যাটার যখন ম্যাটার দিয়ে আমি যখন কোনো কিছু মানে ফাইন টিউনিং বা ফাইন এই যে অরিজিন বের করতে যাবো তখন তো আলটিমেটলি আমি একটা প্যারাডক্সের মধ্যে পড়ে যাবো, যেটা কিনা রিচার্ড সুইনব্রুনো বলছে, মানে যে থিওলজিয়ান সব থেকে বর্তমানে জীবিত অবস্থায় আছেন আর কি ফিলোসোফার। তো স্যার আমার কথাটা হচ্ছে যখন আমি মানে একটা মডালিটির কথা চিন্তা করছি, সাপোজ ধরলাম যে স্যার আমাদের এই ইউনিভার্সে আমরা কিছু কমন মলিকিউলস পাই, লাইক হাইড্রোজেন, কার্বন। আমি পৃথিবীতে যেমন হাইড্রোজেন কার্বন পাবো, দেন হচ্ছে সূর্যের মধ্যে সেটা আছে, মার্কারির মধ্যে সেটা আছে, স্যাটার্নের মধ্যে সেটা আছে, মানে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রে আমি এই মলিকিউলস গুলা পাবো। তো এটা হচ্ছে এই ওয়ার্ল্ডের জন্য নেসেসারি। আমি কি ঠিক বলছি স্যার? মানে এই ইউনিভার্সের জন্য এটা অবশ্যই নেসেসারি, কিন্তু যখন এটা আমি একটা ডিসকানেক্টেড জেনুইন মডেল রিয়েলিজম তো এটা ক্লিয়ার করে দিচ্ছে যে ওই যে ইউনিভার্সটা আছে বা এক্স একটা ইউনিভার্স আমি ধরলাম এবং ওয়াই আরেকটা ইউনিভার্স ধরলাম, তো ওই ইউনিভার্সটা টোটালি স্পেস টাইমে টোটালি ডিসকানেক্টেড, যেখানে সায়েন্স বলছে যে উই আর লিভিং ইন এ স্পেস এন্ড টাইম ডাইমেনশন, মানে স্পেস এবং টাইমের যে ফেব্রিকের মধ্যে বসবাস করছি আমরা, সেখানে জেনুইন জেম আর লিউইস প্রথমেই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছে যে আসলে আমরা মানে এই ওয়ার্ল্ডটা একটা হচ্ছে স্পেস টাইমের মধ্যে আছে, এবং আরেকটা যে ওয়ার্ল্ড বা ইউনিভার্সের কথা বলছি সেটা হচ্ছে আরেকটা স্পেস টাইমের মধ্যে বিরাজ করছে। তো এই ক্ষেত্রে এই যে ফিকশনালিস্ট এবং যারা আর কি মানে এটার বিরুদ্ধে বলে, তারা বলছে যে আসলে যখন আমি বলছি যে স্পেস টাইমের ডিসকানেকশন আছে, তখন আমি এটা কিভাবে মানে বুঝবো যে তারা এটা সত্যিকারে আছে, মানে এটা ওয়ান কাইন্ড অফ কাউন্টার ইনটিউটিভ হয়ে গেল না? তো জিএমআর মূলত এটাই বলতে চাচ্ছে যে আসলে আমি তো অ্যাসিউম করতে পারি, এটা তো আমার একটা ফিজিক্যাল সেন্সে না হলেও তো আমি স্যার মেটাফিজিক্যাল সেন্সে সেটাকে অ্যাসিউম করতে পারি, যেমন আমি নাম্বারকে অ্যাসিউম করি। সুতরাং এই ক্ষেত্রে এখন এখানে আসে আমার যে বিষয়টা মনে হচ্ছে স্যার, যে মেটাফিজিক্স যেমন আপনার ওই যে এথিক্সকে ডিটারমাইন করে, ঠিক আমার কাছে মনে হয় যে মেটাফিজিক্স নাম্বারকে ডিটারমাইন করে, এবং নাম্বার হচ্ছে ফিজিক্সকে ডিটারমাইন করে, এবং ফিজিক্স হচ্ছে হলো আমাদের যে এই যে ওয়ার্ল্ডটা কিভাবে মানে কাজ করে সেটাকে ডিটারমাইন করে বা সেটাকে ব্যাখ্যা করে আর কি। হ্যাঁ, হতে পারে। মানে আমরা যদি কখনো এগুলো নিয়ে একটু রিভিউ করি তখন হয়তো ডিটেলস আলোচনা করব। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা একটু পরে যেটা আলোচনা করব যে কস্ট বেনিফিটটা কি। আমরা যখন কোন একটা কিছুর কথা বলি তখন সেটার আসলে মানে কস্টটা কি। আমি একটা প্রবলেমকে সলভ করলাম উইথ সিগনিফিক্যান্ট কস্ট, যে কস্টটা আমার জন্য অনেক হেভি কস্ট। তাহলে আসলে সমাধানটা করে লাভ কি? ওই মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলাটা একটা সমাধান। কিন্তু এটার কস্টিংটা কি? আমার জীবনটাই চলে গেল, তাই না? তো
আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যারা মানে কোয়ান্টাম ফিজিক্সের এই প্রসঙ্গগুলো তুলে ফিলোসফিক্যাল কোয়েশ্চেনগুলোকে আনসার করতে চায়, তারা প্রচন্ড রকমের কিছু গোজামিল করে আর কি, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা ইয়াতে এখানে যেটা বলতেছিলাম যে এই যে একটা জগতের মধ্যে অনেকগুলো জগৎ এরকম হতে পারে। এখন বলছে হোয়াট এভার ইজ নেসেসারিলি ট্রু ইজ ট্রু, সো ইট ফলোজ দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি দ্য কেস দ্যাট দেয়ার ইজ এন ইনফিনিট নাম্বার অফ ডিসকানেক্টেড স্পেস টাইমস। তাহলে যার মানে মানে যেটা হতে পারে যে একটা জগতের মধ্যে আরো এরকম জগৎরা আছে, এটা যদি হতে পারে, এটা যদি আমি ধরে নেই, তাহলে তো ফিকশনালিজমের জিনিসটা টিকে না। এখন ফিকশনালিজমের যে অ্যাবস্ট্রাক্ট গুলো, সেই অ্যাবস্ট্রাক্ট গুলো রিয়েল কিনা? তো অ্যাবস্ট্রাক্ট গুলো তো অ্যাবস্ট্রাক্ট হিসেবে অবশ্যই রিয়েল, অ্যাবস্ট্রাক্ট গুলো অ্যাবস্ট্রাক্ট হিসেবে অবশ্যই রিয়েল। স্যার লেট আস কনসিডার যে কপিলা এবং কুবের অথবা শার্লক হোমস অথবা হচ্ছে হেমলেট, তো এরা যে ফিকশনের মধ্যে আছে, এরা তো সেই ফিকশনের মধ্যে থেকে তারা তো এটা বলতেছে না যে আসলে আমি রিয়েল না বা আমি ফিকশন না, তারা তো রিয়েলি ভাবছে নিজেদেরকে ইন এ সেন্স। ওটা আমাদের ওই যে এনভেটেড সিচুয়েশনের মতো আর কি, জি জি, যে এনভেটেড থাকবে সে কিন্তু নিজেকে রিয়েল মনে করবে। হুম হুম হুম, এটা আর কি। তাহলে রিয়েলিটির ভিতরে যদি রিয়েলিটি থাকে, তাহলে ভিতরকার যে রিয়েলিটি গুলো আদার রিয়েলিটি গুলোকে ফিকশন বলাটা একটা প্রবলেম না? অবশ্যই, কারণ ওগুলো তো ওটার মতো রিয়েল। হ্যাঁ রিয়েল। এখন দেখা যাচ্ছে যে আমি মোডালিটির কথা যারা, মোডাল রিয়েলিজমের কথা যারা বলছে, তারা মানে পসিবিলিটি এবং নেসেসিটি অপারেটর ইউজ করছে। মানে ফিকশনালিস্টরা তো একটা অপারেটর ইউজ করছে যে ফিকশনের রেফারেন্স দিয়ে, অ্যাকর্ডিং টু হ্যামলেট, অ্যাকর্ডিং টু পদ্মা নদীর মাঝি, অ্যাকর্ডিং টু দিস, হ্যাঁ, তাই না? আচ্ছা, তাহলে টোটালি আমরা এই জিনিসটার একটা যদি ইয়ে কল্পনা করি, যে এই ধরনের যে আমরা যে আলোচনাগুলো করলাম, ফিকশনালিজম এটার, although it eliminates modal fictionalism, possible worlds of our ontology, possible world এর জায়গায় সে কি বলে, সরি, possible world এর জায়গায় সে কি বলে, ফিকশনালিজম অ্যাবস্ট্রাক্ট এন্টিটির কথা বলে। ওকে, হ্যাঁ, কিন্তু কেউ কেউ বলছে যে এটা তো কিভাবে হলো, যে আমরা পসিবল ওয়ার্ল্ডকে যদি মানে অ্যাবস্ট্রাক্ট এন্টিটি, এবং অ্যাবস্ট্রাক্ট এন্টিটি গুলো হচ্ছে আমাদের কতগুলো মিয়ার ইমাজিনেশন বা ফিকশন, এভাবে যদি আমরা বলি, তাহলে আমাদের কি দাঁড়ালো, যে we have excluded possible worlds from our ontology, we have just put fictional entities in their stead, in their place. তাহলে আমরা পসিবল ওয়ার্ল্ডের জায়গায় কি বসাইলাম? পসিবল ওয়ার্ল্ডের জায়গায় আমরা বসাইলাম ফিকশনাল এন্টিটি গুলো। তাইলে কি কি হইলো, যে জিনিসটা কি সহজ হইলো, নাকি যাহা ছিল তাহাই রইলো? এটা একটা কোয়েশ্চেন। আর একটা এটা হলো যে অন্টোলজিক্যাল ক্ষেত্রে, অন্টোলজির ক্ষেত্রে পসিবল ওয়ার্ল্ডের পরিবর্তে তারা ইয়াকে অ্যাবস্ট্রাক্ট এন্টিটি বা ফিকশনকে বসাইছে, তাতে করে পার্সিমনি বা সহজ হয়েছে বলে মনে হয় না। আইডিওলজিক্যাল সেন্সে যদি আমরা দেখি, according to the fiction of GMR, looks like an odd thing to take as a primitive. কারণ আমি যখন according to একটা অপারেটর ইউজ করি, তো এইটার মাধ্যমে কিন্তু আমি কিন্তু এই যে সেই রিয়েল সিচুয়েশনকে ব্যাখ্যা করার ক্ষেত্রে একটা পিছিয়ে আসি। Indeed, it appears to be a modal primitive. For what does it mean for phi to be true according to a fiction other than for it interpreted as saying, আমরা যদি একটা phi এর কথা বলি, এটা কিন্তু আমরা এভাবে করি, where GMR the case, GMR যদি সঠিক হয়, তাহলে phi could be the case। অথবা কথাটাকে আমি বলতে পারি যে it is impossible that GMR be true and phi not be true। তাহলে অ্যাকর্ডিং টু এটা ওই একটা মডেল, মানে একটা ফর্মের মধ্যে চলে আসতেছে, একটা মডেল প্রিমিটিভ হিসাবে। কারণ আমি বলতে পারি না যে ফাই এক্সিস্ট করে অথচ মানে রিয়েলিটি বলে কোনো জিনিস নাই, অথবা
রিয়েলিটি বলে কোনো জিনিস নাই, কিন্তু কোনো একটা জিনিস রিয়েল হিসেবে আছে, এটা আমরা বলতে পারি না। তাহলে এই ধরনের যে ইন্টারপ্রিটেশন বা ট্রান্সলেশন মডালিটির, the fictionalist operator appears to be a model operator anyhow, তাহলে ফিকশনালিস্ট যে অপারেটর ইউজ করে এটা একটা মডেল অপারেটর হিসেবে আমাদের কাছে হাজির হয়। এর মাধ্যমে মডেল ফিকশনালিজম মডার্ন টার্মকে কিন্তু আমাদের থিওরি থেকে রিমুভ করছে না এবং আমাদেরকে এটার কোনো বিকল্প দিতে পারছে না। তবে এখানে লেখক বলতেছে যে this might not worry you too much, কারণ you never intended to guarantee this benefit. সবকিছু আমি সমাধান করতে পারবো সেটা আমি গ্যারান্টি দিতে পারি না, কিন্তু সবকিছুর আমি সমাধান করতে পারবো এরকম গ্যারান্টি যদি দিতে না পারি, আমার তত্ত্বের মধ্যে যদি জেনুইন ফ্ল থাকে, তাহলে তো আমার উচিত একটা বেটার থিওরিকে সাপোর্ট করা। আমি যদি বলি যে ওয়েল মাই থিওরি হ্যাজ সাম প্রবলেম, স্টিল ইট হ্যাজ সাম বেনিফিট, অফকোর্স ইট হ্যাজ সাম বেনিফিট। ওই যে একটা আমরা উদাহরণ পড়ছিলাম না, যে একটা বিল্ডিং বানানো হয়েছে, খরচ কম হয়েছে, তো এখন দরজা জানলা নাই, সেই বিল্ডিংটা খরচ কম হয়েছে, তাহলে একটা লাভ হয়েছে, না আমারটা তো খরচ কম হয়েছে। এখন ধরো কোন একটা মানে কেউ বলতে পারে যে আমি তো অনেক মানে তোমাদেরকে এটা ওইটা দিচ্ছি, যদিও তোমাদেরকে আমি সবকিছু দিতে পারছি না। এখন যে জিনিসটা সে দিতে পারছে না এটা তার দৃষ্টিতে তুচ্ছ, কিন্তু এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, এবং ওই জিনিসটা না পাওয়ার কারণে সে যে জিনিসগুলো আমাকে দিচ্ছে বলে মনে করছে, আমাকে অনেক ডেভেলপমেন্ট করে একদম মানে ভরাই ফেলতেছে, আমার কাছে সেগুলো গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। যখন আমরা থিওরিটিক্যালি কোন একটা জিনিসকে প্লেস করব, এইটা কিন্তু একটা কনসিস্টেন্ট জিনিস হতে পারে। যেমন জিএমআর বলছে যে আদার ওয়ার্ল্ড আছে, তবে সেটা আমাদের থেকে ডিসকানেক্টেড। তো এইটা হচ্ছে সেই নাসিরউদ্দিন হুজ্জার গল্পের মতো। শহরে কাকের সংখ্যা কত, এটা নিয়ে নাসিরউদ্দিন হুজ্জার একটা গল্প আছে, তোমরা কি জানো? হ্যাঁ বলছিলেন তো মনে হয় স্যার, ওই যে বিবিদের হ্যাঁ স্যার জানি। হ্যাঁ কও দেখি, কও বলো। এই শহরে উনি একটা সংখ্যা বলেছে এতগুলো কাক আছে, যদি এর চেয়ে বেশি হয় তাহলে বাহিরের এলাকা থেকে আসছে, আসছে, আর যদি কমে যায় তাহলে এখান থেকে চলে গেছে। তাহলে এই সংখ্যাটা কি কখনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? না স্যার। এখন যখন বলে যে দেয়ার আর সো মেনি ওয়ার্ল্ডস ডিসকানেক্টেড, তো সো মেনি ওয়ার্ল্ডস ডিসকানেক্টেড এই কথাটা মানে অ্যাটলিস্ট থিওরিটিক্যালি ফিকশনালিজম থেকে বেটার বলে মনে হয় আর কি। হ্যাঁ, কারণ ফিকশনালিজম কিন্তু আমাদেরকে অনেক প্রশ্নগুলো উত্তর দিতে পারছে না, যে প্রশ্নগুলোর অ্যাটলিস্ট জিএমআর একটা থিওরিটিক্যাল উত্তর দিতে পারে। আচ্ছা, এই চ্যাপ্টারে যা আমরা আলোচনা করলাম সেটা যদি আমরা সামারাইজ করি, যে আমরা ফিলোসফাররা কেন পসিবল ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করে সেটা আমরা জানতে পারছি। কিরকম? কারণ টু ফাইন্ড আউট দ্য রিয়ালিটি অফ দিস ওয়ার্ল্ড, বিকজ উই হ্যাভ টু হ্যাভ অ্যান অন্টোলজি বিটুইন পসিবিলিটি অ্যান্ড রিয়ালিটি। তো আমরা যদি বলি দিস ইজ রিয়েল, দেয়ার হ্যাজ টু হ্যাভ সাম পসিবল আউট দেয়ার। এরপরে আমরা আলোচনা করেছি এই পসিবল ওয়ার্ল্ডের সম্বন্ধে আমাদের যে ধারণাগুলো সেগুলোকে আমরা আলোচনা করেছি, সেগুলোর জন্য কতগুলো মোটিভেশন বা কনসেপ্ট। এরপরে আমরা আলোচনা করেছি জিএমআর, এরপরে আমরা আলোচনা করেছি ইএমআর মানে এশাজ মডেল, মডাল রিয়ালিটি। এরপরে আমরা আলোচনা করেছি ফিকশনালিজম এবং ফিকশনালিজমের কতগুলো প্রবলেম নিয়ে। দিস ইজ দ্য summary. So your question for the rest of the time, তোমাদের প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? হ্যাঁ স্যার ভালো, স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আল্লাহর রহমতে, বিশেষ করে যখন ক্লাসে থাকি তখন ভালো থাকি। হ্যাঁ, দুইটা সময় নিজেকে বেশ সিকিউর ফিল করি, ভালো লাগে। when I attend the classes and when I perform my prayer, daily prayer.
স্যার আমারও তো ক্লাস করতে অনেক ভালো লাগে, কিন্তু স্যার আজকে ঘুম থেকে উঠতে পারিনি, আমার মনেও ছিল না স্যার ক্লাস ছিল যেটা। আচ্ছা, স্যার তা তো কিছুক্ষণ আগে জয়েন করছি। হ্যাঁ, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, স্যার আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে জিএমআর যেটাকে পসিবল ওয়ার্ড মনে করে স্যার, ফিকশনালিজম সেটাকে হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট এন্টিটি মনে করে। কিন্তু স্যার এর আগে আপনি একবার বলছিলেন যে স্যার জিএমআর যেটাকে হচ্ছে পসিবল ওয়ার্ড মনে করে, ইএমআর সেটাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এন্টিটি মনে করে স্যার। কিন্তু স্যার গত ক্লাসে আপনি আবার এটাও বলছিলেন যে ফিকশনালিজম হচ্ছে যে জিএমআর যেটাকে পসিবল ওয়ার্ড মনে করে ওটাকে হচ্ছে যে ফিকশনাল এন্টিটিস মনে করে। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার অ্যাবস্ট্রাক্ট এন্টিটিস আর ফিকশনাল এন্টিটিস কি সেম? এই যে দেখো, তুমিও ফিকশনালিজম করছো শুনতে কেন? তুমি এখানে ফিকশনালিজম করছো। তুমি প্রথমে বলছো যে আপনি এমন এমন বলছেন, তারপরে তুমি আমাকে বলতে চাচ্ছ যে তাহলে এবার আপনি এটা অনুসারে এটা বলেন। এখন আমি এটা বলছি, আদৌ কি বলছি? এখানে এই আফরিনের প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি না, যদি প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার না। কারণ জিএমআর এবং ইএমআর এর মধ্যে পার্থক্যটা কি? দুইটাই কিন্তু মডেল রিয়ালিটি। ওকে, তো সেই স্যার জন্য আমার প্রশ্নটা এখানে ছিল যে মানে অ্যাবস্ট্রাক্ট এন্টিটি আর স্যার ফিকশনাল এন্টিটি আচ্ছা, কি একই? আমি বলি জিএমআর ইএমআর এবং কি বলা জানে যে ফিকশনালিজম, হ্যাঁ, এইসব বিষয়ে জি আচ্ছা একটা কাজ করা যায় না মাহফুজ? জি স্যার। What about in the next class you place a summary? তুমি একটা নোট করবা, সেই নোটটা মানে এখানে প্রেজেন্ট করবা। আচ্ছা, ওকে স্যার। এবং বিফোর দ্যাট মানে তুমি যদি ভালো মনে করো, আমাদের আগামী ক্লাস তো পরশুদিন, তাই না? জি স্যার। নেক্সট তুমি সানডে হলে বেশি ভালো হয় স্যার। হ্যাঁ, নেক্সট সানডে হলে বেশি ভালো হয়। মানে পরশুদিন না করে আমরা একটা গ্যাপ দিতাম। হ্যাঁ, গ্যাপ দিতাম। জি স্যার। রাইট, ঠিক আছে, তাহলে পরশুদিনের ক্লাস আর হচ্ছে না। আগামী রোববারের ক্লাসে আমরা চ্যাপ্টারটাকে সামারাইজ করব। মাহফুজ একটা সামারি প্লেস করবে, আর আমি চাচ্ছি অন্য একজন করুক। মানে পুরবি তো আজকে ইয়ে করে নাই, ও গেল কোথায়? সজীবের তো ইয়া হয়েছে, স্যার সজীব আসছে স্যার, মানে ওর ছোট ভাইয়ের ফোন থেকে আসছে, আমাদের সাথে যুক্ত ফোন হয়েছে। থেকে আসছে, তা হোক বেচারা। আমরা তো সজীব তোমার জন্য আমি কিভাবে সমাধান বেদনা জানাবো ঠিক বুঝতে পারছি না। অন্তরা কোথায়? অন্তরা, আচ্ছা আমি বলছি যে সজীবকে আমি ইয়ে করছি, এক্সক্লুড করতেছি। মানে তুমি চাইলে করতে পারো, এনিওয়ে ইটস আপ টু ইউ। অন্তরা এবং পুরবীকে তোমরা জানিয়ে দিবে যে আগামী রোববারে আমরা এই চ্যাপ্টারের উপর একটা সামারি করব, তারা যাতে তাদের মতো করে ইন্ডিভিজুয়ালি সামারি তৈরি করে। ওকে, ইচ উইল গেট 10 minutes টু প্রেজেন্ট দ্য সামারি। ওকে ওকে স্যার। ওকে, এটা তাদেরকে জানিয়ে দিও, পুরবী এবং অন্তরা দুজনকে আমি বলেছি বলে পুরো ক্লাসে। তোমরা বাকিরাও পড়াশোনা করে আসবে, আমরা এটার উপর একটা রিভিউ করব। হ্যাঁ, ওকে, ওকে স্যার, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট উইক ইন দ্য রিভিউ ক্লাস। থ্যাংক ইউ।